तो भाई और बहनों, संजनों, दीदी और दादाओं, तो सबको स्वागत है मेरे চ্যানেল पे। তো বেশি হিন্দি না বলে চলো আজকে আমাদের কি টপিক সেটার ব্যাপারে আগে আলোচনা করি। তো গাইস, আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো আজকের কিন্তু টপিকটা হতে চলেছে পুরোটাই আলাদা। তো আজকে আমাদের গেমে যে কে ক্যারেক্টারটা আছে, তোমরা ঠিকই শুনেছো, কে ক্যারেক্টার, হ্যাঁ, কাশ্মীরও না কি বেশ বলে, KSMR, যাই হোক, যেই যেই নামেই ডাকুক, কে নামেই আমরা ডাকবো কিন্তু। তো সেই ক্যারেক্টারটার কিন্তু অ্যাবিলিটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সরি বন্ধুরা, অ্যাবিলিটি না, টিপস অ্যান্ড ট্রিক্স। কোন মোডে কোন কোন ক্যারেক্টার স্কিলের সাথে কিন্তু এটা মানানসই হয়। তো এটা কিন্তু যদি তুমি ঠিকঠাক ইউজ করতে পারো, আমাদের অলোকের থেকেও কিন্তু ভালো কাজ করতে পারে। ঠিক আছে, তা তার সাথে কোন পেটটা আমাদের থাকবে, কি কি ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো লাগাতে হবে এর সাথে, আর কোন মোডটায় আমাদের র্যাঙ্ক মোড, ক্ল্যাশ স্কোয়াড, ট্রেনিং, কোনটাতে কি হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই। তো পেট দেখতে পারো তোমরা, অনেক কিন্তু আমাদের গেমে পেট আছে, কিন্তু আমরা প্রথমেই আমি বলি অটেরো পেট কিন্তু এই ক্যারেক্টারের জন্য সব ভালো পেটের মধ্যে একটা। ঠিক আছে, এই পেটটাই কিন্তু তোমরা যদি কে ক্যারেক্টার ইউজ করো এটাই কিন্তু ইউজ করবে, কারণ এটার অ্যাবিলিটি সম্পর্কে হয়তো তোমরা জানো, আর না জেনে থাকলে আমি বলে দিই, এটা কিন্তু মেডিকিট মারলে তার 65% কিন্তু ইপি দেয়। আর কে ক্যারেক্টারের জন্য ইপি কতটা জরুরি তোমরা অবশ্যই সেটা জানবে। তো এই পেটটা থাকলে তোমরা বুঝতেই পারছো কী কী সুবিধা তোমাদের কিন্তু পেতে চলেছো। তো দেখো, অনেক রকম কিন্তু এখানে ক্যারেক্টার আছে। তো তার মধ্যে কিন্তু কে ক্যারেক্টারের জন্য কোন ক্যারেক্টার স্কিলগুলো বেস্ট সেটা আমি আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো, আর সব মোডের জন্যই কিন্তু আমি আজকে এই অ্যাবিলিটিগুলো বলতে চলেছি। তো গাইস, প্রথমে কিন্তু আমরা আলোচনা করব আমাদের র্যাঙ্ক নিয়ে, যেটা র্যাঙ্কে কিন্তু হিরোইকে সবাই উঠতে পারে না, তো তাদের জন্যই কিন্তু আমি এটা আগে বলবো। আর কে ক্যারেক্টার মানে কিন্তু তোমরা জানোই যে সার্ভাইভের জন্য। তো আমি কিন্তু এটা পুরোটা র্যাঙ্কের জন্য বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে ডায়মন্ড 3-তে আছে আমি, এই র্যাঙ্কটা বারমুডা র্যাঙ্ক। তো এটার জন্য কী কী ক্যারেক্টার স্কিল প্রয়োজন তোমরা দেখে নাও। আমি এটা সার্ভাইভের জন্য বলছি, তার জন্য আমরা কিন্তু এখানে কেলিকে প্রথমে সরাবো, কারণ কেলি কিন্তু মুভমেন্ট স্পিডের জন্য। তো কেলির বদলে রাখলাম আমরা জোনের ক্যারেক্টার ফোর্ড, আর তারপরে আমরা রাখবো ম্যাক্সিম, আর জোসেফের বদলে আমরা রাখবো কাপিলা। তো কাপিলা কিন্তু এক্সট্রা মেডিকিট দেয়, তো এটা আমাদের খুবই প্রয়োজন জোনের মধ্যে থাকলে। তো এরপরে কিন্তু আমরা র্যাঙ্ক স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো র্যাঙ্ক স্টার্ট করার পরে আমি তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় কিন্তু তোমরা কি ক্যারেক্টারটা র্যাঙ্কে ইউজ করতে পারবে। এটা কিন্তু মোস্ট ইউজফুল ক্যারেক্টার ইন র্যাঙ্ক, ঠিক আছে। তো চলো আগে দেখিয়ে দিই। তো লবি থেকে চলে যাই আমরা সোজা একদম গেমে। তো চলে আসলাম আমরা গেমে কিন্তু, ঠিক আছে। এবারে গেমে প্লেনে চলে এসেছি, এবারে তো নামতেও হবে, তার জন্য চলো আমরা একটুখানি আরও এগিয়ে যাই। আমরা একটুখানি কেটে দিচ্ছি ভিডিওটা। তো ঠিক আছে, চলো। তো আমরা এরপরে একদম চলে আসলাম ম্যাপে, ঠিক আছে। তো আমি এবার তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু কোনো মেডিকিট ছাড়াই আমরা 1-150 যত তোমরা ড্যামেজ খাবে তত কিন্তু এমনি পূরণ হয়ে যাবে। তো তোমরা সেটা দেখে নাও যে কোনো মেডিকিটই লাগবে না কিন্তু তোমাদের এখানে খেলতে গেলে। তো আমি এখান থেকে প্রথমে লাফাবো। তো চলো চলো লাফানো যাক, লাফানো যাক, লাফিয়ে দেখাবো তোমাদেরকে আমি। আস্তে আস্তে লাফা হলো করে, লাফা লাফা। এই দেখো গাইস, কতটা লাফিয়ে দিলাম আর কি, অনেকটা হেলথ শেষ হয়ে গেল। তো এটা কিন্তু অলোক ক্যারেক্টারে কিন্তু কোনো সময় পুরোটা পূরণ হতো না, কারণ অনেকটা হেলথ চলে গেছিলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধীরে ধীরে আমার হেলথটা কিন্তু পুরো হয়ে যাচ্ছে। এই অ্যাবিলিটিটা কিন্তু তোমরা আশা করি সবাই জানো এইটুকু। তো দেখো আবার আমি লাফাচ্ছি। তো এটা কিন্তু চার্জ হতেও বেশি টাইম লাগে না, 2-3 সেকেন্ড টাইম লাগে। আর অলোকে কিন্তু চার্জ হতে 40 সেকেন্ড প্রায় টাইম লাগে। তো চলো আমি একটা ইনহেলার খেয়ে নিই, আমার কারণ এটা র্যাঙ্ক ম্যাচ না, আমি ক্লাসিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর যেটা এটা সবাই জানতে। তো এরপর আমি যেটা দেখাবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো দেখো আমি কিন্তু এখন জোনে আছি, ঠিক আছে। তো জোনে তো হেলথ খাওয়ার কথা, কিন্তু তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু ধীরে ধীরে ইপি বাড়ছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখো তোমরা কিন্তু ইপিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখানে। তো যেখানে আমার হেলথ কমার কথা, তো হেলথ তো কমছেই না, আবার উল্টা কিন্তু ইপি বাড়ছে। তো তোমরা বুঝতেই পারছো কে ক্যারেক্টারটা কিন্তু জোনে থাকার জন্য কতটা পরিমাণ উপযোগী এটা। তো এই ক্যারেক্টারটা কিন্তু খুবই একটা সাংঘাতিক ক্যারেক্টার, ঠিক আছে। তো জোনে থাকতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই ক্যারেক্টারটা নিয়ে। তো তোমরা সেকেন্ড জোন শেষ হওয়া অবধি তোমার একটা কিন্তু মেডিকিটই ইউজ করতে হবে না, যদি তোমাকে কোনো এনিমি যদি হিট না করে। তো এই ক্যারেক্টারটা কিন্তু একটা দারুণ ক্যারেক্টার, অন্ততপক্ষে জোনে থাকার জন্য। আর সার্ভাইভের জন্য এই ক্যারেক্টারটা বেস্ট। তো এইখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইপি পুরোটা ফুল হয়ে গেল। তো এরপর থেকে কিন্তু তোমরা জোনে থাকতে পারো, কোনো অসুবিধাই হবে না তোমাদের। তো এটা কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে আমি বললাম। তো আমাদের কে ক্যারেক্টারের র্যাঙ্কের টিপসটা কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। চলো এবারে নেক্সট আমাদের টিপসের দিকে যাব। আমাদের কে ক্যারেক্টার নিয়ে টিপস ইন ক্ল্যাশ স্কোয়াড মোড। তো গাইস, তোমাদেরকে প্রথমে আমি এখানে অ্যাবিলিটিটা দেখো দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু একটুখানি দৌড়াদৌড়ির প্রয়োজন হবে, একটু মুভমেন্ট না থাকলে ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু খুবই প্রবলেম। তো তার জন্য কিন্তু আমি রেখে দিয়েছি কেলি, আর স্পিডে মেডিকিট খাওয়ার জন্য তোমার আছে ম্যাক্সিম, ঠিক আছে। আর পেটটা তোমরা দেখতে পাচ্ছ, পেটটা কিন্তু প্রথমে ছিল, পেটটা হচ্ছে আমাদের অটেরো পেটটাই, যেটা আমাদের বেস্ট কে ক্যারেক্টারের জন্য। আর আছে আমাদের কাপিলা, মানে তোমার মেডিকিট যখন বেশি দেবে ইপিও বেশি দেবে, তাই তোমার মানে খুবই অল্প একটা মেডিকিটেই প্রায় হেলথ ফুল হয়ে যাবে যদি নক থেকে তুমি রিভাইভও পাও, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখো আগে দেখাচ্ছি যে আমি হেলথটা কিভাবে ফুল করি।
তো এখানে কিন্তু আমার পাশে একটা অলরেডি এনিমি চলে এসেছে। তো এই পাশে আমি স্ক্যানারে দেখে ফেলেছি। তো এনিমি যদি আমাকে ড্যামেজ দেয়, ঠিক আছে, তো এনিমি কিন্তু আমাকে কতটা ড্যামেজ দিল দেখো, আমি কিন্তু কোনো মেডিকিট ছাড়াই কিন্তু এটা ফুল করে ফেলতে পারবো। তো দেখো আমার কিন্তু ধীরে ধীরে ফুল হয়েই যাচ্ছে। তো ও কিন্তু আরও আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছে। তো যাই হোক আমার হেলথটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফুল হয়েই যাচ্ছে কোনো মেডিকিট ছাড়াই। তো তোমরা কিন্তু কোনো মেডিকিট ছাড়াই হেলথ ফুল করে নিতে পারবে। তো উপরেও কিন্তু একটা এনিমি, তো ওটাকে একটু হিট করে দেখো, আমাকে কিন্তু আরও ড্যামেজ হলো। তো দেখো আমি এবারে একটা মেডিকিট করব, একটা মেডিকিট করলে কতটা হেলথ হয়ে যাচ্ছে। তো দেখো আমার প্রায় প্রায় ফুল হেলথ হয়ে যাবে আশা করি। তো আবার কিন্তু আমাকে এনিমি হিট করলো, আমি আবার একটা মেডিকিট করে দেখাবো। তো দেখো আমি মেডিকেটটা পুরোটা করলামও না, এই সরি পুরোটা করেছি কিন্তু অনেক আগেই কিন্তু আমার হেলথ ফুল হয়ে গেছে মেডিকেটটা, কারণ আমার যে ইপিটা ছিল ইপিটা দিয়ে কিন্তু এইচপিটা হয়ে গেছে কনভার্ট। তো দেখো আমার কিন্তু এখন ইপিও রয়েছে প্রায় 70-72, মানে একটা মেডিকেটের সমান। ঠিক আছে বন্ধুরা, তো ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু এইভাবে তোমরা কে ক্যারেক্টারটা ইউজ করতে পারো। তো এটা কিন্তু খুবই একটা ফায়দাজনক ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি তোমাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা ক্ল্যাশ স্কোয়াডের মধ্যেই, ঠিক আছে। তো আমাদের কিন্তু খালি ফার্স্ট রাউন্ডে ইপি কেনা যায় না, ঠিক আছে, মানে কেনা যায়, তুমি বন্দুক কেনো, তো ইপি কিন্তু অতটা কেনা হয় না। তো আমাদের যে নেক্সট রাউন্ডগুলো থাকে 3 নাম্বার 4 নাম্বার 2 নাম্বার রাউন্ড, সেই রাউন্ডে আমরা বেশিরভাগ সময় কিন্তু ইপি কিনে থাকি। তো দেখো আমি কিন্তু 200 ইপি কিনেছি, তারপরে আমার হেলথ ইপিটা ফুল হতে দেখতে পাচ্ছ কত কম সময় কিন্তু আমার 250 ইপি হয়ে গেল, মানে আমি 250 হেলথ খালি ইপি থেকেই পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ 250 কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু 250 ধরে যেহেতু, তো প্রায় 3-4টে মেডিকেটের সমান আমার খালি ইপিএ রয়েছে। আর ইপিটা কত স্পিডে কনভার্ট হয় সেটা তোমাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। তো এইভাবেই কিন্তু তোমরা ক্ল্যাশ স্কোয়াড সবগুলো ম্যাচই প্রায় বুইয়া করে নিতে পারবে তোমাদের হেলথের দ্বারা, ঠিক আছে। তো এরপরে আসা যাক আমাদের নেক্সট যেই মোডটা, আমাদের ট্রেনিং মোডে, ঠিক আছে। তো তোমাদের সব থেকে প্রথমে আমি আগে দেখিয়ে দিই, আমার ক্যারেক্টার স্কিলগুলোর মধ্যে রয়েছে মিগুয়েল, ঠিক আছে। তো এটা সম্পর্কে তোমরা যদি না জানো, এটা বহুত পুরনো একটা ক্যারেক্টার। তো বলে দিই, এটা কিন্তু একটা এনিমি মারার পরে তোমাকে 60 বা 70-এর মতো ইপি দেবে। যাই হোক, তো আমি প্রথমে বন্দুকগুলো নিয়ে নিলাম। আর তারপরে আছে তোমার কেলি আর জোসেফ। তো ইয়েতে মেডিকেট করার জন্য বেশি স্পিড লাগবে না, কারণ আমি মেডিকেট করবো না, মেডিকেট তো নেই, করবো কী করে। তো ম্যাক্সিমো নিইনি, আর কেলি আর জোসেফ নিয়েছি আমার মুভমেন্টের জন্য, ঠিক আছে। তো চলো আগে ট্রেনিং গ্রাউন্ডে যাবো, এরপরে যে কিন্তু আমি একদম উড়াধুরা মার দেবো, ঠিক আছে। তো উড়াধুরা মার দেওয়ার জন্য আমাকে করতে হবে তো ভাই আমি কিন্তু নিজেই উড়াধুরা মার খেয়ে গেছি। তো যাই হোক, তো চলো এরপরে আমি মারবো আর তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কিন্তু তোমার এইচপি করে রাখতে হবে, ঠিক আছে। তো একটা এনিমিকে মারলাম, আর তোমরা দেখো সাথে সাথে কিন্তু আমার কত 80 কিন্তু পেয়ে গেলাম। আবার একটা মারলাম, আরও 80 পেয়ে গেলাম, মানে 160। তো এরকম করে কিন্তু এবার ধরো তুমি ড্যামেজ খেলে, আমি প্রথমে ড্যামেজ খাই কী করে দেখি, কেউ যদি ড্যামেজ দেয় তো ভালো। তো দেখো আমি ড্যামেজ খেলাম, এটা কিন্তু সাথে সাথে তোমার হতেই থাকবে, তোমার ইনহিলার লাগানোরও কোনো প্রয়োজন নেই। তো সাথে সাথে কিন্তু তুমি এইচপি পেতেই থাকবে, আর তোমার কিন্তু হেলথ ফুল হতেই থাকবে। তো কোনো চাপই থাকবে না তোমার ইনহিলার করার, ঠিক আছে। তো এই ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে খেললে কিন্তু তুমি ট্রেনিংয়ে তোমার হেলথ সবসময় ফুলই থাকবে। এবার যদি কেউ হেডশট দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। তো তোমরা দেখো আমি এখন কিন্তু খেলছি, আর আমার কিন্তু একটা কিল করলেই কিন্তু ইপি বেড়ে যাচ্ছে। তো দেখো আমি আবার একটা কিল করব, আবার কিন্তু আমার 80 ইপি দেবে। তো দাঁড়াও এটাকে কিল করে নিই। তো দেখো আবার কিন্তু আমি 80 ইপি পেয়ে গেলাম, এইচপি কিন্তু একা একাই হয়ে যাবে, তোমার কিচ্ছু করতে হবে না। তো এরকম করে কিন্তু তোমরা ট্রেনিংয়ে খুবই একটা মানে রাসজনকভাবে খেলতে পারবে। তো আর কোনো ইয়ে লাগানোর তোমার কোনো প্রয়োজন হবে না, ইনহিলার লাগানোর, যেটা সবসময় ইনহিলার লাগাতে হয়। তো এইভাবে কিন্তু তোমরা ট্রেনিংটা ভালো খেলতে পারবে আরও আগের থেকে। তো গাইজ আজকের স্কিলগুলো হয়তো তোমাদের পছন্দ হয়েছে, আমি জানি না তোমাদের পছন্দ হবে কি না। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে দিও। পাশে যে বেল আইকনটা থাকে ওটা কিন্তু টিপতে ভুলো না, ঠিক আছে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলে অবশ্যই আসবে সময় মতো। তো আজকের জন্য কিন্তু এটুকুই, তো বাই বাই, সি ইউ।